নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি, দেখো আমি পটল পোস্ত বানাবো। বড় বড় পটল নিয়ে নিয়েছি, আর এইভাবে পুরোটা ছুলে নিয়ে মাঝখান দিয়ে একটু করে ফালি করে নিয়েছি। সব কটা পটলই আমি এইভাবে কেটেছি। আর এখানে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। সব কটা পটল আমি ভেজে নেব। পটল পোস্তটা খেতে বেশ দারুণ হয়েছে। নিরামিষ দিনে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। সত্যিই পটল পোস্ত এই গরমের সময় বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বড় বড় গোটা গোটা পটল। চলো আমি সব কটা পটল ভেজে নিই। একদম সহজ পদ্ধতিতে রান্না করব। দেখো আমার পটল ভাজা হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়া দিয়ে বাটিতে পোস্ত আর একটু হলুদ গুলিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দেব। বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দেব, হালকা একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভেতরেও মশলাটা ঢোকে। চলো একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ পটল পোস্ত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। একদম গায়ে মাখা তরকারিটা হবে। চলো এবার আমি নামিয়ে নেব। এরকম পটল পোস্ত হলে তো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কার কার পটল ভালো লাগে সেটাও অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। দেখো আমার পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে। কম তেলে পটল পোস্ত একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।